বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো চিকেন চর্বির তড়কা। এই রেসিপিটা করতে আমাদের লাগবে, দেখো, এই তড়কাগুলোকে আমি বাজার থেকে একটা তড়কার প্যাকেট কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে 2 ঘন্টা ভিজিয়ে কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। আর লাগবে লবণ, কসুরি মেথি, হলুদ, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, চিনি, ঘি, গরম মশলা, চিকেন। ছোটো ছোটো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে চর্বি, চর্বিগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। লঙ্কা কুচি, ধনে কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি, আর আদা। আর এর মধ্যে আমি আগে থেকে মশলা করে রেখেছি। মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা, ধনে, জিরে। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলেই রান্না করব। দেখো, কড়াই দিয়ে কিন্তু ধোঁয়া উঠে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন দিয়ে, আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। এর মধ্যে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, আর জয়িত্রী। এবার এটাকে ভালো করে নাড়ব। নেড়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা থাকবে। একটু যতক্ষণ না লাল লাল হচ্ছে একটু, ততক্ষণ এভাবে নাড়তেই থাকবো। দেখো, আরও নাড়তে হবে আমাকে এটাকে। ঠিক ততটাই নাড়বো যতক্ষণ পেঁয়াজে দেখো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। আগের থেকে কেটে রাখা যে রসুনগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকেও বেশ খানিকক্ষণ নাড়বো। বেশ ভালো করে করে রসুনের গন্ধটা যখন কেটে যাবে, তখন আমি এর মধ্যে মশলা দেব। দেখো, এরমভাবে নাড়তে হবে। যদি ভালো ভাজা না হয়, তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো পাতা পাতা হয়ে থাকবে, তা দেখতে ভালো লাগবে না। এরপরে দেখো, আর একটুখানি নেড়েই আমি মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি এই মশলাটা দিয়েছি। দেখো, মশলাটা কিন্তু দেখো স্মুথ হয়েছে, দেখেছো? এই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, মশলাটা দেখেছো? দেখো, মশলাটা কত স্মুথ হয়েছে। এবার এটা মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নাড়ব। এবার মশলার এর মধ্যে একটুখানি জল দিয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। ঢাকনাটা গায়ে একটু লেগে আছে, আমি একটু ঝাঁকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এভাবে এটাকে নাড়তে থাকবো। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ,
পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব হলুদ। এবার আবার মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা যতক্ষণ জল না কমে ততক্ষণ আমাকে এভাবে কষাতে হবে। দেখো মশলাটা ফুটছে। এটা কিন্তু দোকানের ওই রকমভাবে তরকা না, এর মধ্যে চিকেন যাবে, চর্বি যাবে, তারপর টমেটো যাবে, এর ভেতর এবার আদা আছে। এবার টমেটো আর আদাটা এর মধ্যে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। মাটিটার মধ্যে একটু লেগে রয়েছে, আমি এগুলো পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতক্ষণ নাড়তে থাকবো। এগুলো বেশ খানিকক্ষণ এবার নাড়তে হবে। এর ভেতরে এবার স্বাদ অনুযায়ী একটু লবণ, চিনি দিয়ে দেবো। খুব বেশি দেব না, এতটার মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেখো কষানোর পরে এই কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। দেখো কিরমভাবে কষছি, এই ধারগুলো একটুখানি নামিয়ে দিলাম। এবার আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। দেখো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেন আর চর্বিটা দিয়ে দেবো। সব চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে আমি চর্বিটাও দিয়ে দেবো। চর্বিটা দিয়ে নাড়তে শুরু করব। এরকমভাবে বেশ ভালো করে কষানোর মতো নাড়তে হবে। এগুলো যদিও ছোটো ছোটো করে কাটা আছে, গলে যাবে, কিন্তু তবুও এটাকে এভাবে নাড়তে হবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দেবো, তাতে চর্বিগুলো সব গলে যাবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা একটু নেড়ে দিলাম, এবার একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এবার ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এবার এখন এতগুলো জিনিস আমাকে এর মধ্যে দিতে হবে। এবার আমি প্রথমে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পরে এটাকে একটুখানি নেড়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এটাকে এভাবে নাড়াবো। এইবার আমাদেরকে যে তরকার যেগুলো আছে ওগুলো আমাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলোকে এর মধ্যে দিয়ে নাড়বো। তরকারিগুলো সবের মধ্যে ঢেলে দিলাম। লেগে আছে এগুলো মাটির মধ্যে, এগুলো নামিয়ে দিলাম। এবার এটাকে
ভালো করে কষাতে হবে। এরপরে যখন কষানো আমার হয়ে যাবে তখন এটা সেদ্ধ করে যে জলটা ছিল সেই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো এটাকে কষাতে কষাতে এর মধ্যে জল জল ভাবটা চলে গেছে। এরপর সিদ্ধ যে জলটা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দেবো। তারপর পরিমাণ বুঝে আমি আরেকটু জল দেবো। এবার এর মধ্যে আমি ওই সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার আরেকটু জল লাগবে, তাই এমনি জলই এর মধ্যে আরেকটু দিয়ে দেবো। এই বেশি দিলাম না, সামান্যই দিলাম। এবার এই জলটা এর মধ্যে দিয়ে ভালো করে এবার ফোটাতে হবে। যতক্ষণ না ফোটে ততক্ষণ আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে। দেখো জিনিসটা আমার টকবক করে একদম ফুটছে। একবার নেড়ে দিই। এবার আমি একটু আস্তে করে দিলাম। নুনের জলটা শুকিয়ে যাবে। আমার প্রায় হওয়ার মুখে। এবার এটার মধ্যে আমি এই কসুরি মেথিটা দেব। তার আগে আমি কতগুলো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার আগে আমি হাতের মধ্যে একটুখানি ডলে নেব। হাতের মধ্যে ডলে তারপরে দেবো। দেখো এবার ঘুরিয়ে ঘুরিয়ে ডলবে। যে ডাস্টটা হবে সেটা দিয়ে দেবে, আর এই পাতা পাতাগুলোকে আর দিতে হবে না। দেখো সারা বাড়ি ছড়িয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে এটাকে নেড়ে নিলাম। আরও খানিকক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। এটা যখন ফুটবে তার মধ্যে এখনো আমার ধনে পাতা, একটু ঘি, তারপরে হচ্ছে গরম মশলা, এগুলো আমাকে কিন্তু দিতে হবে এর মধ্যে। এবারে তোমার একটু দেখে নেবে, এর মধ্যে একটু লবণ মনে হয় আমার একটু লাগবে। এর মধ্যে সামান্য একটু লবণ লাগবে আমার। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে গুঁড়িয়ে নিলাম। দেখো আমার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি, গরম মশলা আর ধনেপাতা ছিটিয়ে দেবো। একটু ফুটুক। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমি এর মধ্যে এবার ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দেখো আমি কিন্তু আর
লঙ্কা দিলাম না। যদি তোমরা একটু ঝাল পছন্দ করো তাহলে একটু লঙ্কা দিয়ে নেবা। আমার এটা হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ধনে পাতাটা ছিটিয়ে দেবো। দেখো কি সুন্দর ফুটছে। এবার আমি এর মধ্যে ধনে পাতাগুলোকে ছড়িয়ে দেবো। আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসটা তরকাগুলোকে রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তুমি ইচ্ছা করলে এটাকে পাউরুটি দিয়েও খেতে পারো। কারো কারো যদি মনে হয় মুড়ি দিয়ে খাবে, তাও কিন্তু তোমরা খেতে পারো। আমার দেখো কত সুন্দর লাগছে এটা। দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর হচ্ছে, গন্ধ বেরিয়েছে কিন্তু খুব সুন্দর। এই রেসিপিটা দেখো পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। আমি এভাবে পরিবেশন করলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন রেসিপি আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো আর রান্না করে খাইয়ে সবাইকে খুশি রাখো।